আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনলে আমরা বেঈমান হয়ে যাব। মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ শুনলে আমরা বেঈমান হয়ে যাব। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের ওয়াজ শুনলে আমরা বেঈমান হয়ে যাব। রেজাউল করিম আবরারের ওয়াজ শুনলে আমরা বেঈমান হয়ে যাব। মুফতি মুস্তাকুন নবী এর ওয়াজ শুনলে নাকি আমরা বেঈমান হয়ে যাব। কোন হুজুর বলেছে? আপনারা নিজেই দেখুন একজন বক্তা কীভাবে আরেকজন বক্তাকে অপবাদ দেয়। এর ওয়াজ শোনা যাবে না, তার ওয়াজ শোনা যাবে না, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শোনা যাবে না। শুনলে আপনি কাফের, বেঈমান হয়ে যাবেন। কার কার ওয়াজ শোনা যাবে না? যাদের মোবাইল আছে আলগি দিয়ে রেকর্ড করে দেন। এই এগুনের ওয়াজ শুনলে বেঈমান হইবেন, বেঈমান হইবেন, বেঈমান হইবেন, ঈমান থাকবে না। নবীর পক্ষে মাঝে মাঝে কথা বলে, এটা বড় কিছু না। দুই একবার এক সেকেন্ড নবীর বিপক্ষে বললে সারা জীবনের পক্ষে বলা পার। জোরে বলেন ঠিক কিনা? এরকম বক্তা আছে। এক নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক, ওনার ওয়াজ শোনা যাবে না। আব্দুর রাজ্জাক কাজ্জাব বিন ইউসুফ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক আহমদুল্লাহ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক মদিউর রহমান মাদানী, ওনার ওয়াজ শোনা যাবে না। মুজফফর বিন মহসিন, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর ইমাম হুসাইন, ওনার ওয়াজ শোনা যাবে না। মুফতি কাজী ইব্রাহিম, ওনার ওয়াজ শোনা যাবে না। মাওলানা আকরামুজ্জামান, তার ওয়াজ শোনা যাবে না। আব্দুর রাজ্জাক কাজ্জাব বিন ইউসুফের ফোলা, তার ওয়াজ শোনা যাবে না। কামাল উদ্দিন জাফরি, ওয়াজ শোনা যাবে না। আবু তোহা আদনান, এটা আন্তর্জাতিক বেয়াদব। সিলেট যাইয়া কনি খাইছে। জোরে বলেন ঠিক কিনা? হাত তুলে দেখাই দাও ঠিক নেই। জোরে কও না ঠিক নেই। কত হাজার চাইছে টিয়া মানুষের কাছে, তারা পাঠাইছে ক হাজার। আমি যে বাইতে মাসে মাঝে একবার, আপনারা সকলে দেন না। আমগো এলাকার ফুলান কিছু ওই এদিকে রাস্তার মধ্যে বইয়ে, তা আমি নাই এদিকে অটো দিয়ে আইলে অটো ওনারে কই আস্তে কত চালান চাইছে কিটা করে এলাকার ফুলাই। তো দেই যে আবু তোহা আদনানের ওয়াজ শুনে এটা করে কইতে আসি। বক্ত হইয়া গেছে বেশি কে আমগো হুজুর থেকে বেশি মাত বলে গেছ, বেশি বুঝ জ্বালাইছ। এই আবু তোহা আদনানের ওয়াজ শোনা যাবে না। রেজাউল করিম আবরার, ওনার ওয়াজ। এখানে হুজুর বলতেছে রেজাউল করিম আবরার। রেজাউল করিম এমন একজন হুজুর, এমন একজন মানুষ যার ভিতরে হাজার হাজার হাদিস, হাজার হাজার মাসলা মাসাইল, আমাদের কৌমি অঙ্গনে একজন জীবন্ত লাইব্রেরি যাকে বলা হয় রেজাউল করিম আবরার। এনাকে বলছে এনার ওয়াজ শোনা যাবে না, শোনা যাবে না। মিজানুর রহমান আহাজারি, ওনার ওয়াজ শোনা যাবে না। তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে না। আমিরে হামজার ওয়াজ শোনা যাবে না। আব্দুল্লাহ আলামিনের ওয়াজ শোনা যাবে না। আবু নসর ও শয়তান আশরাফির ওয়াজ শোনা যাবে। হাফিজুর রহমান সিদ্দিক, আবার এখানে বলছে হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের ওয়াজ শোনা যাবে না। তাহলে আমরা কার ওয়াজ শুনবো? হাফিজুর রহমান সিদ্দিক এমন একজন মানুষ যার বয়ানে হাজার হাজার যুবক দাঁড়িয়ে রেখেছে, হাজার হাজার মানুষ নামাজ পড়ে গান শোনা বাদ দিয়েছে। এনাকে বলছে এনার ওয়াজ শোনা যাবে না। তাহলে আমরা কার ওয়াজ শুনবো? আম মানুষ সব দেখে একজন হুজুরকে কি বলবে? শোনা যাবে না। নুরুল ইসলাম অলিপুরির কাশ্মীর ওয়াজ শোনা যাবে না। নুরুল ইসলাম অলিপুরির আল্লাহর ওলি যার ওয়াজ শুনলে চোখের পানি একাই। ওয়াজ শোনা যাবে না। মুফতি মুস্তাকুন নবী, মাগো মুফতি মুস্তাকুন ওয়াজ শোনা যাবে না। মুফতি মুস্তাকুন নবী, মাগো অন্তরটা একদম ঠান্ডা হয়ে যায়। তিনার ওয়াজ শোনা যাবে না। তিনার ওয়াজ শুনলে বলে
বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যদি মিথ্যা কথা বলি আমার জিনা খারাপ, আল্লাহ পাক গালি দিবে, আমি বলে দিতেছি। আল্লাহর হাবিবের নাম গাইতে আছে। যদি মিথ্যা কথা বলি আমার জিনা খারাপ, আল্লাহ পাক গালি দিবে, আমি বলে দিতেছি। আল্লাহর হাবিবের নাম গাইতে আছে। উনি আমারে বইয়াই দেখা কি নবীর নাম আগে আরে দে এবার নবীতে বড় হয়ে গেছে। এই হুজুরের ওয়াজও শোনা যাবে। আব্দুল কাইয়ুম মিয়াজি এটা বড় বন্ড, এটা আন্তর্জাতিক বেদব। জোর বলে না কি বেদব? আমরা ফুলারে মুদি কথা আইয়ে না কি জাতি মজায় পাইতেছি। রিজিত তারা গো কি জাতি, ওই তারা গম কি জাতি? হুজুর নিজেই বললেন। হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শোনা যাবে না, তাহলে আমরা কার ওয়াজ শুনবো? নুরুল ইসলাম অলিপুরি সাহেবের ওয়াজ শোনা যাবে না, তাহলে আমরা কার ওয়াজ শুনবো?